সারা দুনিয়া এধার ওধার হয়ে যাক, কিন্তু ঘরের যে কিছু কিছু কাজ আছে সেগুলো কিন্তু শেষ হয় না কখনোই। যতই ঝড় ঝাপটা বিপদ আপদ সমস্যা দুঃখ কষ্ট থাকুক না কেন, এই যে রান্নাঘরে আমাদের আসতেই হবে, এটা ছাড়া আর কোনো বিকল্প নেই। তো প্রতিদিনের মতো আমিও চলে আসছি দুপুরবেলা আজকে রান্নাঘরে রান্না করব। তো শেয়ার করব আপনাদের সাথে কি কি রান্না করি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক ছোটো চিংড়ি মাছ দিয়ে, যেটা আমি আগেই কেটে ধুয়ে বেছে নিয়েছি, আপনাদের তো দেখিয়ে দিলাম। আর রান্না করব হচ্ছে কাতল মাছ। পুঁই শাকটা ঘরে সবাই এত বেশি পছন্দ করে, যখনই আমি পুঁই শাক কিনি 1 কেজির নিচে কখনোই কিনি না, এবং পুরোটাই রান্না করি এবং 2 বেলা দেখা যায় খেয়ে সব শেষ হয়ে যায়। মানে সবার এত পছন্দ, আমার নিজেরও কিন্তু অনেক বেশি পছন্দ। বাচ্চাদের সবসময় চেষ্টা করি একটু শাক সবজি খাওয়ানোর, কারণ সবসময় মাছ মাংস এগুলো খেলে দেখা যায় যে মানে পরে প্রবলেম হয়ে যায়, আর ওরা তো মানে শিখেও না যদি ছোটোবেলা থেকে না খায়। তো আমার ঘরের আমার ছেলেরা সবাই সব শাক সবজি খায়, কম বেশি পছন্দ করে খেতে, যেহেতু ছোটোবেলা থেকে আমি ওদের খাওয়াটা শিখিয়ে দিয়েছি। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢেকে দিয়ে শাকটা রান্না করে নিব। আর সত্যি কথা বলতে এই শাকটা অনেক বেশি মজা হয়। মাছটাও আমি হচ্ছে কাতল মাছটা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। যে কোনো মাছই রান্না করার আগে যদি একটু মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়, মশলার মধ্যে তেল লবণ মশলা ঢুকে তো সেটা খেতে আর কি ভালো লাগে বেশি। তো আমি হচ্ছে একটা আম নিয়ে এই যে কেটে 3 ভাগ করে আমরা 3 জনে খেলাম, একটা একটা করে। রান্নার মাঝখানে এরকম টুকটাক ফল টল খেতে ভালোই লাগে, নর্মালি তো খাওয়া হয় না। তো দেখা যায় যে এই সময়টাতে একটু ফ্রি সময় পেলেই আমি যে কোনো একটা ফল কেটে নিজেও একটু খাই, ছেলেদেরও দিই। তো এই হচ্ছে মাছটা, যেটা হচ্ছে আমি ক্লিপটা পরে অ্যাড করেছি, ভুলে গেছি আগে অ্যাড করতে। তো যাই হোক, ব্যাপার না। তো যেভাবে করে মশলা দিয়ে কিন্তু আমি মাছটা আগে প্রথমে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করলাম, মানে দেখিয়ে দিলাম একটু আর কি। তো মাছটা এখন তেলের মধ্যে ভেজে নেব। আর যে কোনো মাছই তো আমি ভেজেই রান্না করি, সেটা আপনারা সবাই জানেন, কারণ মাছ ভাজা ছাড়া রান্না করলে আমি খেতে পারি না নিজেও, আর আমার ঘরের ওরাও পছন্দ করে না, শুধু একমাত্র ইলিশ মাছ ছাড়া। ইলিশ মাছটা আমি কাঁচাই রান্না করি, আর সব ধরনের মাছই আমি ভেজে রান্না করি। তো যেভাবে করে সবগুলো মাছই আমি একে একে ভেজে নেব। আর মাছটা একদম বিলের ছিল, যার জন্য মাছটা একটু মিষ্টি মিষ্টি ছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে যে কোনো ধরনের বড় মাছের চেয়ে কিন্তু ছোটো মাছ খেতে বেশি ভালো লাগে। আর যে ওই পাশে কিন্তু আমি শাকটাও মানে একই সাথে রান্না করে ফেলছি। তো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমার রান্নাবান্নার ভিডিওগুলো, আপনারা অবশ্যই পছন্দ করেন, যার জন্য আমি একটু একটু করে শেয়ার করি। তো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে। তো দেখেন, একে একে করে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার, আর একটা পিস বাকি ছিল, সেটা এখন দিয়ে দিলাম। আর ওই যে শাকের উপরে আমি অল্প একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম, তাহলে শাকটার মধ্যে যে একটা পানি পানি ভাব থাকে সেটা থাকে না, একটু আঠালো আঠালো হয়ে যায়, এটাই খেতে বেশি ভালো লাগে। তো আমার শাক কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিব, তার জন্য এই যে তেজপাতার জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আলু আর ডাঁটা। আর পরে দিব ধুন্দুল, যেটা পাশে কেটে রেখেছি, এটা একটু পরে দিব, কারণ হচ্ছে একসাথে দিলে তখন কী হয়, মানে ধুন্দুলগুলো গলে যায়, তখন আর খাওয়ার সময় পাওয়া যায় না। তো যে দেখেন, আলু আর ডাঁটাটা অর্ধেক হওয়ার পরে আমি ধুন্দুলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে গরম, একটু গরম করে নিয়েছি ঝোলের পানিটা। তো এটা ফুটে উঠলে পরেই হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিব। এই যে হচ্ছে ফুটে উঠছে, তারপরে যে দিয়ে দিলাম মাছগুলো। তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন অল্প একটু একটু জাল হবে, মাছটা একটু জাল হবে, তারপরে ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমার আজকের সিম্পল রান্না। আর আগের ফ্রিজের ডাল রান্না করা আছে, তারপরে শাক ভাজি আছে, ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়া, যেটা ঝোলটা গাঢ় হওয়ার জন্য আমি দিয়ে থাকি সবসময় গুলিয়ে, সেটা দিলাম। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই তো আমার রান্না কিন্তু রেডি। আর ওদিকে হচ্ছে ভাত ও বলক চলে আসছে। তো রান্না শেষ হলে আমরা সবাই খেতে বসে যাব। বসে গেছি খেতে। তো ভালো থাকবেন সবাই, আমাদের ভিডিওটা আশা করছি দেখবেন, আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।